নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালোই আছি। সকাল সকাল উঠে গেছি। সকালে উঠে মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। আর বাচ্চাগুলো রয়েছে, বাচ্চাগুলোকে নিয়ে তারপরে ও বাড়ির বাচ্চাটাও আসে, সব নিয়ে আসছে। আজকে ওদের আঁকার প্রতিযোগিতা আছে, তাই ওখানে এখন স্নান করছে, যাবে আঁকতে। তা আমিও এখানে ভাত হয়ে গেছে, এখন ডাল বসাবো। আর এখানে সবজি কেটে রেখেছি কিছু। আর বাজারে যাবে, দেখি কি আনে, তারপরে হলো রান্না হবে। চলো দেখো কি করছে ওরা। করেছে জল ঢেলে ভিজিয়ে দিয়েছে তোকে। হ্যাঁ, রোদ্দুরে থাক, রোদ্দুরে থাক, এই রোদ্দুরে আয় না। তোকে ভিজিয়ে দিয়েছে, দাদারা ভিজিয়ে দিয়েছে। দেখ না, এটাকে ভিজিয়ে দিয়েছে। আর একটা নাটু তো ওই গোয়ালে লুকিয়ে রয়েছে। আজকে রান্নার কি কি আইটেম করেছি দেখো। আজকে এই যে উচ্ছে, সজনে ডাঁটা আর এই যে আলু, আলু দিয়ে এটা একটু ঝোল, একদম ঝোল করব না, একটু মাখা মাখা করবো, রসা রসা থাকবে। এই যে দেখো, কালো জিরে দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার উচ্ছেগুলো একটু ভেজে নেব। আমি না হাতে ভিডিওগুলো করি বলে একটু ক্যামেরা ডিস্টার্ব করে, আচ্ছা নাড়াচাড়া হয়। আর স্ট্যান্ডটা যেহেতু ইয়ে হয়ে গেছে, ভেঙে গেছে, তাই নতুন থেকে এনেছি। অর্ডার দিয়ে আনার পরেই দেখছি ওটা একটু ভাঙা ছিল। তা যাই হোক, ঠিক করতে যাবে আমার বর, এবার কোথায় ফেলে দিয়েছে, হারিয়ে গেছে পকেট থেকে। একদম অকেজো হয়ে গেল জিনিসটা। তাই হাত দিয়ে আমাকে ভিডিও করতে হচ্ছে ধরে, ক্যামেরা মোবাইলটা, ক্যামেরা নয়, আমার মোবাইলেই আমি ইয়ে করি, ভিডিও করি। যাই হোক, উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা একটু ভাজা হবে, তারপরে ইয়ে দেবো, একটা টমেটোও রেখেছি, টমেটোও দেবো। খুব সুন্দর লাগে খেতে, দেখতে থাকো। আর এইখানটায় একটু গাজর, বিট আর আলু কেটে রেখেছি, আর টমেটো আছে। এইখানটা একটু স্যুপের মতন করব। আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেব, সামান্য পেঁয়াজ দিয়ে দেবো। উচ্ছেটা মোটামুটি ভাজা হয়ে গেল, এবার আলু দেব। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে ডাঁটা আর একটু আলু কাটা তেল দিয়ে দিচ্ছি। আর লঙ্কা, কাঁচা লঙ্কা। এই টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দেখো এটা এসছে। এবার এর মধ্যে চিকেনটা দিয়ে দেবো।
চিকেনটা দিয়ে দিলাম, এর মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম, আর দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো একটু সামান্য লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু আদা বাটা, রসুন বাটা। আর একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো। এটা ভালো করে এবার নাড়াচাড়া করি। এবার এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। হ্যাঁ, কেন? আঁকা ছাড়া আঁকবে ও ডেপো ছেলে। আর একটু সর্ষে দিয়ে দিলাম। এটা জল দিয়ে দেবো। এটা খুব সুন্দর খেতে লাগে বন্ধুরা, তোমরা সবাই বাড়িতে করবে, খুব ভালো লাগে। আর এখন গরমকাল পড়ে গেছে, একদম এইসব উচ্ছে দিয়ে, সজনে ডাঁটা, আলু এগুলো দিয়ে করবে, খুব ভালো লাগে খেতে। চাপা দিয়ে দেবো। আর এইদিকে এটা শুক্তো একদম কষিয়ে নিয়েছি ভালো করে। টমেটোটাও হয়ে গেছে, টমেটোটাও হয়ে দিচ্ছি। বাচ্চাগুলো সব আঁকতে গেছে, আর আমাদের ওই গুন্ডাটাও গেছে, পুচকুটা। এইবার পুচকুটা ওখানে গেছে, আর ওর বাবা যেহেতু কাউন্সিলার, এইবার কাউন্সিলর বিধায়ক সব এসছে, আমাদের ভাসুরের জামাই কাউন্সিলর, তাই সব এসছে পরিদর্শন করতে। এবার ছেলেও তো আঁকতে বসেছে, ছেলে আর কি আঁকবে, ওইটুকুনি ছেলে। বাবাকে দেখে কি করে, তাই আমার বর এসে বললো ফুকলা কি করবে, ওর বাবা তোমরা স্যাম এসছে কী করবে, কী আর করবো, বদমাইশ ছেলে, তা দুষ্টু। আজকে চিকেনটার মধ্যে দেখো একটু নুন দিয়ে দিয়েছি, দই দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো নুনও দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে জিরে, ধনে, গরম মশলা সব গুঁড়ো করেছি, নিজেই বাড়িতে করে নিয়েছি, এই দিয়ে দিলাম। আর দিলাম, ঠিক আছে, হ্যাঁ এইগুলো করছি। আর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। আর একটু তেল দিচ্ছি, তেলটা খুব সামান্য দেবো, কারণ তেলটা কড়াইতেই দেবো, গরম তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না তেলটা, কারণ কড়াইতে গরম করে দেব। এটাকে আমি একটু ভালো করে
মেখে একটু হলুদ দিই, একটু হলুদ দিয়ে দিই। যেহেতু পেঁয়াজটা ভাজবো, পেঁয়াজ ভেজে তখন ওই তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজে করে নেব। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। মাংসটা এখানে ম্যারিনেট করে রেখেছি, ওপর দিয়ে আর একটু দিয়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না। এটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি সামান্য, পেঁয়াজে একটু নুন দিলে পেঁয়াজটা ভালো হয়। আর একটু চিনি দিয়ে দিচ্ছি। টমেটোটা দেখছো, এই টমেটোটা দিয়ে দিচ্ছি এখানটায়। ঢাকা হয়ে গেল। পেঁয়াজটা হয়ে গেছে, টমেটোটাও মোটামুটি গলে গেছে। এবার মাংসটা দিয়ে দেবো। বলো কি এনেছো? এই দেখো ওরা গিফট এনেছে। কে ড্রয়িং করেছো তো? ড্রয়িং করে এনেছো তো? হ্যাঁ। তুমি কি এঁকেছো? হ্যাঁ, সিনারি। আর তুমি কি এঁকেছো? ও বাবা, দুজনই সিনারি এঁকেছে। গুড গুড। ও তোমার ফ্রেন্ড গুলো এঁকেছে। আর ওই ফুগলা কি এঁকেছে? ফুগলা ও তো ছোট ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, বাহ বাহ, ও ছোট বাচ্চা তাই। হ্যাঁ দেখেছো কত বুদ্ধি। ও ছোট বাচ্চা তাই বুঝতে পারিনি, ওটা তো বলে চলে গেল। ওটা আমি ছিলাম গিফট দিয়ে দিয়েছিল ওর জন্য। ওই তো ইয়ে দিয়ে দেবে দাদু। চলো আমার প্যাকেট থেকে আমি অন্য একটা ভালো প্যাকেট দেবো। এগুলো থাক এখানে, এসে করে দেবো। হ্যাঁ, প্যাকেট নিয়ে আসি দোকান থেকে, এটাও গিফট করে রাখি। তোমাকেও একটা নতুন প্যাকেট দেবো। হ্যাঁ, এদিকে চা হচ্ছে আর এইদিকে হলো স্যুপ হয়ে গেছে। এর মধ্যে একটু শুধু ডিমটা দেবো, বাকি আছে। আর এখানে উচ্ছে আলু ডাটা দিয়ে করেছি, খুব সুন্দর হয় এটা, সবাই খুব পছন্দ করে।
আর এদিকে চিকেনটা হয়ে এসছে, দেখেছো কি সুন্দর কালারটা হয়ে গেছে। একটু সামান্য জল দেবো, কেন একদম শুকনো শুকনো ভালো লাগে। ওইটাই হলো কাঠি। দেখো কালারটা, দেখো মাখিয়ে করলাম, কালারটা কত ভালো হয়েছে। আমি এক এক সময় এক এক রকমের করি চিকেন। দেখো একটু জল দিয়ে দিচ্ছি, একদম দেখো বেশি ঝোলটা দিইনি, সেটা নামিয়ে ফেলবো। দেখো ডিমটা দিয়ে দিচ্ছি ভেতরটা। এটাও দিয়ে দিলাম। হয়ে গেল, নামিয়ে ফেলি। রান্না বান্না করলাম, সব খেলাম দিলাম সব। ওরাও এঁকে টেকে চলে এলো বাচ্চাগুলো। তারপরে এখন ওরা আবার ঘুরতে যাবে, বলছে পার্কে যাবো। তাই আমিও রেডি হয়ে গেলাম, চল ঘুরে আসি। ওরা আজকে চলে যাবে রাত্রিবেলা। আসো। কি হলো? এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। তা আমি লাইভ করছিলাম আজকে। লাইভ করে উঠলাম, উঠে তারপরে একটু দুটো সিরিয়াল দেখলাম। তারপর রুষা পাগলি ফোন করলো, কথা বললাম, বলে টলে তারপরে মেয়ে খেয়ে গেল গিয়ে। ছোটো মেয়ে এখনও খায়নি, ও দোকান বন্ধ করে আসলো। এখন আমিও খাওয়া দাওয়া করবো। ছোটো মেয়েকে এখন ডাকবো, ওই ঘরে আছে, ওকে খেতে ডাকবো। আর আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর বাচ্চাগুলো ছিল, ওই ওল্লা করলে ওদের নিয়ে ঘুরতে গেলাম, ঘুরে টুরে আসলো, তারপর ওরা চলে গেল। আমাদের এখানে ফাংশনও শেষ হয়ে গেছে। যাই হোক, সব শেষ হয়ে গেছে। ওরা তো এখন চলে এসেছে, শান্ত পরিবেশ হয়ে গেছে। তা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, গুড নাইট।